ओम नमो भगवते वासुदेवाय हरि ओम नमो भगवते वासुदेवाय हरि ओम नमो भगवते वासुदेवाय ओम नमो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव तर्तजयो मुदीरये नमो यक्षन्दे तस्मै गुरवे ओम नमो नमो यज्ञानं तिमिरन्दस्यं ध्यानमन्दनं शुनकया नमो शुष्करयुतिमिलितमेनं तस्मै श्री गुरुवे नमः नमः गुरु ब्रह्म गुरु विष्णु राधे गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः नमो मन्नाथ श्री जगन्नाथ महद्गुरु श्री जगद्गुरु मम आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः नमना गुरुरधिकं तत्तो नमो गुरुरधिकं तपो तत्तो ज्ञानं परं नास्ति तस्मै श्री गुरुवे नमः नमो मेनका गर्भसम्भूते सही मांसलनन्दिनी नमस्ते शरणं त्वंगी नमस्ते शंकर प्रियो नमो सर्वमंगलमंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते नमो सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणाश्रयी गुणमयिमा नारायण नमस्ते नम महिषाग्नि महामये चामुण्डमुण्डमालिनी आयुरारोग्य विजयी दुर्गे देवी नमस्ते नमो जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव कमदात्री सहस्रतः नमस्ते नमः प्रसीदं भगवतं मे प्रसीदं भक्तवत्सले प्रसीदं कुरु मे देवी दुर्गे देवी नमस्ते नमो कार्तायनि महामाये महाजगदीश्वरी विष्णुपदे परम भक्ति हे देवदुर्लभं या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः यः देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः यः देवी सर्वभूतेषु वाज्यरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ॐ मातृकस्य निर्माता भगिनी वासुकीस्तुता जगत्कारुमुनिर पत्नी मां मनसा देवी नमस्ते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते गिरीशवाणी सुतराधा कृष्णचंद्र विनाशिनी जीवन हे 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 मरणे राधे राधाई एबार जागो जागो आमार जगत हो गुरु जागो जागो जगत गुरु तुम्हारी नामेते करिलाम शुरू जागो जागो आमार जगत गुरु जागो
হরে জাগো মারে মুলাদারে ভক্তির আসন মণিপুরে জাগো জাগো মারে মুলাদারে জাগো জাগো মারে মুলাদারে ভক্তির আসন মণিপুরে জাগো মারে মুলাদারে হরিব 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 মৃদঙ্গ মন্দিরাবাসী যতে কবাজন মৃদঙ্গ মন্দিরাবাসী যতে কবাজন মৃদঙ্গ মন্দিরাবাসী যতে কবাজন আবার নম কৃষ্ণায় বলে করলাম নিবেদন নম কৃষ্ণায় বলে করলাম নিবেদন যন্ত্র যদি পড়িয়া থাকেই লক্ষ জনার মাঝে যন্ত্র যদি করিয়া থাকে লক্ষ জনার মাঝে আর যান্ত্রিক বিক্ষণ যন্ত্র কেমন করে বাজে যান্ত্রিক হরে যন্ত্র কেমন করে বাজে দয়াল এই যে আমার বাংলা বিনিয়াম আরো ছিঁড়ে তার হরে এই যে আমার বাংলা বিনা আরো ছেড়া তার আর তুমি না বা জালে বিনাই উঠে না চমকার হরে তুমি না বাজালে বিনা উঠে না চমকার দয়াল কাহিয়ারো কামিনীরে সাজাইলে সাজে হরে কায়ালো কামিনীরে সাজাইলে সাজে আর তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে হরে তোমার দেওয়া যন্ত্র বাজাইলে বাজে যার এসো এসো দয়াময় শরণেতে দেওয়াস্ত্র হরে এসো এসো দয়াময় চরণেতে দাওয়াস্ত্র আর দয়া করে খুলনা দিলে কুলকি পেতে পারি তুমি দয়া করে খুলনা দিলে কুলকি পেতে পারি অখণ্ড মণ্ডলাকারী ব্যস্ত তুমি চরাচরে হরে অখণ্ড মণ্ডলাকারে ব্যস্ত তুমি চরাচরে আর এসো দয়াল কৃপা করে গোলক বিহারী তুমি এসো দয়াল কৃপা করে গোলক বিহারী এবার পক্ষের রুয়া খুলেই ডাকি তোমায় প্রাণ খুলে হচের পরুয়া খুলে ডাকি তোমায় প্রাণ খুলে আর এসো আমার প্রাণ গোবিন্দ অহে বংশীদারী হরে এসো আমার প্রাণ গোবিন্দ ও হে বংশীধারী দয়াল একা যদি আসিতে নারো ও একা যদি আসিতে না রয় আর ভাই বলরাম হয় সঙ্গে করো হরিব একা যদি দয়াল আসিতে নারো হরে বাই বলা সঙ্গে করো একা যদি দয়াল আসিতে না রয় আরে রাধা রানী বামে ধরো একা যদি আসতে নারো জানি বামে চলো একা যদি আসিতে না গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় হ্যালো হ্যালো আগস্ট নরস্বামী অমৃত পার্শ্বে সন্তানেরা আর আমার লক্ষ্মী শক্তির অংশভূতা মমতাময় মঙ্গলাময় মায়েরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগল চরণে কমলা পর্দে ভক্তি বিনম্র চিত্তে এই নরাদম মেঘনাথের সূচিমাকা প্রণামটুকু গ্রহণ করুন জয় হরিবল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাছ কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম ভক্তি রেখে আজকের এই কীর্তন সূচনা করতে চায়। তো সুজলা সুফলা শস্য শ্যামলা শকুন্তলা পাহাড় পর্বত নদী নালা প্রাকৃতিকে
প্রাকৃতিকে গিরিয়ে রেখেছেন বসুন্ধরা। এই বসুন্ধরার বুকে মোরা রয়েছি কত সুখে, আর কত সুখে মোরা করছে দিন যাপন। অতীত হারিয়ে মোরা আর বর্তমানকে সামনে নিয়ে এবার ভবিষ্যতে মোরা করব দিন যাপন। তাই সবার সেরা বিশ্বজোড়া সকলের উপরে মানুষ সর্বজা, সমস্ত জীবের কল্যাণের লাগি আমার মা মনসা দেবীর কাছে একেবারে খুঁজি বই আসি। এবার সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ খেলেছে প্রভু, বিদ্যুৎ খেলেছে প্রভু অভিনব ক্রিয়ে। জ্ঞান গণ তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। আর সূর্যের কিরণে নক্ষত্রের জলকে চন্দ্রের আলোকে পুষ্পের ছটাতে বহু রূপে রূপী চিত্ত নবসুখী এ বিশ্ববাসীরে আকুল করিলেন তিনি খানিয়া মদন। তো শ্রীমণ্ডলী, আজ এই শুভ দিনে শুভ লগ্নে রাউজান থানার অন্তর্গত আমার শ্রদ্ধেয় দাদা আশুতোষ সিংহ এবং পিঞ্জন সিংহের বাড়িতে অজিত সিংহ, প্রিয়তোষ সিংহ, অববতোষ সিংহ, অঞ্জন সিংহ সকলের অনুপ্রেরণায়, সকলের সহযোগিতায় প্রতি বৎসরের ন্যায় এবছরও আয়োজন করেছেন এক মা মনসায় আলাপ কীর্তন। এই কীর্তনের আয়োজনে প্রয়োজন মনে করে আমরা তিনজন শিল্পীকে দাদা করলেন নিমন্ত্রণ। রাধে রাধে। আমরা কিন্তু তাহাদের নিমন্ত্রণ করেছি গ্রহণ। তো দাদা সাহেব সামত করার উদ্যোগ সম্রাট গাড়ি দখলির নামার ঠিক আছে। তো আমি হতে পারি আপনাদের কারো কারো চেনা, আবার কারো কারো অচেনা। আমার বাড়িও চট্টগ্রামের পটিয়া থানা খাদ্য গ্রামে আমার জন্মস্থান। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়ে বেড়াই, কবিয়াল মেঘনাথ সরকার আমার না। তাই তো তো শ্রীমণ্ডলী, আর আমার বিপক্ষ যারা রয়েছে, বিপক্ষ বললে অবশ্য শোভা পায় না, যারা হয়েছেন আমার পক্ষার পক্ষ, আমি নয় ওনাদের সমকক্ষ, তারা দুজনে হয়েছে আমার চেয়ে দক্ষ। তো একজন হয়েছেন বিকাশ দত্ত। ঠিক আছে ঠিক আছে, ও করো কিছু দাদা, ঠিক আছে আপনার গরম আছে, ঠিক আছে গরম করে আস্তে। একজন হয়েছেন বিকাশ দত্ত, আগে খাইতে যে বলো নগদ, অন্য খাইতে বলো মক্ত মক্ত। উনি আমার একনিষ্ঠ ঘনিষ্ঠ পাত্রী প্রতীক বলে ওনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সাদর অভিনন্দন জানাই। আরেকজন রয়েছে যার নাম সঞ্জয় গান্ধী। এবার হতা উনি রাডালা 2 ঘন্টা বুঝতে খান্দি। আমি ওনার যুগল চরণে সহস্র প্রণতি জানাই। তবে আসলে কীর্তন করার মতন আমার কাছে তেমন কোন যোগ্যতা হবে। তো কীর্তন করেছেন কারা? কীর্তন করেছেন অম্বরীষী, কীর্তন করেছেন তম্বুর ঋষি, কীর্তন করেছেন বাল্যকিল্যমণি, কীর্তন করেছেন বশিষ্ঠমণি, কীর্তন করেছেন সিংহমণি, কীর্তন করেছেন পরাশরমণি, কীর্তন করেছেন অষ্টাবক্রমণি, কীর্তন করেছেন রমেশমণি, কীর্তন করেছেন সৈকতমণি, কীর্তন করেছেন নারদ ঋষি, বিনা বাজাই দিবানিশি করতেন সদাই কৃষ্ণ গুণগান। তার গান শুনে
স্বর্গ মৃত্যু পাতাল দামে এ সংসারে সকল নরনারীর জোড়াই মনস। তো আমি কেমন কীর্তনিয়া, মালিরা যেমন করে বাগান থেকে এক এক করে পুষ্প চয়ন করে মালা গেঁথে দেবতা বা দেবীর গলায় করে অর্পণ, আমিও তেমন করে কথা গুচ্ছ বাগান থেকে এক এক করে কথা চয়ন করে আপনাদের যুগল চরণে উপহার দিতে চেষ্টা রাখবো। এখানে আমার সুরের পতন, ছন্দের বিচ্যুতি হবে নাকি যত। আবারও বলতেছি, এই অবাগাকে করবেন ক্ষমা, একমাত্র সন্তানেরও। তবে ভরসা রাখি কোথায়, একদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে আমার প্রাণ কৃষ্ণ কয়, মুখং করতি বাচালং পঙ্গু লঙ্গুয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দ বলেছিলেন, যদি নাকি গোবিন্দের কৃপা হয়, বোবার মুখে কথা কয় পঙ্গগিরি লঙ্গিবারে পারে, আর গোবিন্দের কৃপা হলে পরে অন্ধ জনার নাকি নয়ন মেলে, মরা গাঙ্গে অনায়াসে তার বাবের ডিঙ্গা। আমিও গোবিন্দের শরণাপন্ন হই। ওহে আমার প্রাণ গোবিন্দ, তুমি জগতের গোসাই, তুমি হয়েছ করুণার সিন্ধু, তুমি ছাড়া এই সংসারে আমার আপন কেহ নাই। এবার ডুবু ডুবু তরি দয়াল কেমনি দরি পারি, আমার হালের বইটা কাইলরে গুনে, দয়াল গুরু তুমি বিহনে, আজি আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল গুরু ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। ও ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। ও ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। আর শোনো হে দয়াল, ডাকে তোমার কাহাঙ্গা, ও শোনো রে দয়াল, ডাকে তোমার কাহাঙ্গাল। আর শোনো হে দয়াল, ডাকে তোমার কাহাঙ্গা। দয়াল গোর তোরে হরে, তো শুধু মন্ডলী, ভগবানের যা করে ভালো লাগে রে, ভালো লাগে ওটা না। ও দা ঠিক আছে, তাহলে তোর হারের মাঝে তেল ঘোরা বললি, ইয়া ভগবানের ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। তো শুধু মন্ডলী, আজকে চমৎকার প্রস্তাবনা রেখেছেন, তিনটি ভূমিকা দিয়েছেন। এক পক্ষে থাকবে ব্রহ্মার নন্দন নারদ ঋষি, যিনি বিনা বাজায় দিবানিশি করেন সদায় কৃষ্ণ গুণগান। তার গান শুনিয়া স্বর্গমত্য পাতাল দামে
সকল নরনারীর জুড়াই মনস প্রাণ। আরেক পক্ষে রয়েছেন যিনি আদ্যশক্তি মহামায়া, জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রা কালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমাদাত্রী, সাহা সদাহা নমস্তে। আরেক দিকে রয়েছেন ওম শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতিং পরমেশ্বর। তো যিনি সর্বপ্রথম এসেছেন আমাদের বিকাশ দত্ত মহোদয়, ওনাকে আপনারা এই প্যান্ডেলের মধ্যে অনেক বছর দেখেছেন। আমি কিন্তু এই প্যান্ডেলের জন্য একেবারে পরিপূর্ণভাবে নতুন। তো তিনি গিয়েছেন নারদের ভূমিকায়, আর আমি নরাদমকে দিয়েছেন দুর্গা দেবীর ভূমিকায়। আর যিনি সঞ্জয় গান্ধী দাস মহোদয়, তিনি থাকবেন দেবাদিদেব মহাদেবের ভূমিকায়। তো যিনি পরম বৈষ্ণব, যিনি বৈষ্ণবের সুরামণি, নারদ ঋষি হয়েছে বৈষ্ণবের সুরামণি, আর দেবাদিদেব মহাদেব হয়েছে বৈষ্ণবের শিরোমণি। শিরোমণি একজন হয়েছে বৈষ্ণবের সুরামণি, আর একজন হয়েছে বৈষ্ণবের শিরোমণি। আমার বক্তব্যপর নারদ মুনি আসিয়া আপনাদেরকে সাক্ষী রাখিয়া দুই এক কথা মামির কাছে জিজ্ঞাসা রাখিয়া যায়। বলে, শোনোই আমার প্রাণের মামি, কথায় আমার অনেক দামি জগত সংসারে, জানিতে কিন্তু বাসনা জাগে নাকি বৈষ্ণব বাবার ওই অন্তরে। দাদা যে বৈষ্ণব জীবে দেখতে নিবে কিন্তু আদান্য বান্ধাবি বড় বৈষ্ণবী আদান্য বান্ধাবি। ও আচ্ছা আচ্ছা, বৈষ্ণব মানে আত্মা বৈষ্ণবী দেখি আর আত্মা পুরানো কথা কেমন সহ্য কেন দা আচ্ছা বলতে নাকি আম্মা হঠাৎ দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বৈষ্ণব উগ্র বাড়ি গিয়ে বোনা শিখবো, কম শিখবো বেড়ে শিখবো। ঠিক আছে, এদিন আমার সেই বৈষ্ণব উগ্র বাড়িতে গিয়ে হওয়া এটা ফলেতে ঢুকিয়ে রাখার কিন্তু অল্প সাগর প্রসাদ দিই জমাই কি হদে প্রসাদ। আচ্ছা সাগুন ঠাকুর নাম ধরি মাথার বাঁধে রাখিলাম, কিছুক্ষণ বসে যেতে সবজি হত কিনা দিয়া হয় জমাই কি হজরে দিয়ে সবজি প্রসাদ। সবজি প্রসাদ ও এখন সবজি প্রসাদ খাই আর ভিতরে বাতিকে ওই 18 করা মিশিয়ে যাচ্ছি আর শুরু করি ও আর থেকে বাথরুম যাইতে মনে কর হয় জমা এই অনার বাথরুম করে হজাইতে ফাঁসো দিতে অন্য তা হচ্ছে বদনা করে হয়তো বদনাটির ভিতরে আছে, বদনা প্রসাদ তো ভিতরে নাই। বদনা প্রসাদ, বদনা প্রসাদ মানে বদনা ছানি নেই দিয়ে। আচ্ছা আচ্ছা, তাই আমার পরম বৈষ্ণব বাবা তুমি শোনো দিয়া মন, তুমি বদনায় আসো, বদনার ভিতরে কিন্তু পানি নাই, তোমার পিছনে ছিদ্র, এটা তুমি থাকিও সচেতন সর্বোত্তম। যাই হোক, এবার যাবার বেলায় আমাকে উদ্দেশ্য করিয়া মহামায়াকে উদ্দেশ্য করিয়া জানিবারে চাই। বলে মামি, যখন দেবতায় আর দৈত্যরা মিলিয়া বাসুকীকে রসি করিয়া সমুদ্র যখন মন্থন করিতে গেল, সর্বপ্রথম সুদাই উঠে দেবতারা খুশি হয়। সর্বপ্রথম সুদাই উঠে দেবতারা খুশি হয়। আর সর্বপ্রথম উঠিল সুদা, দেবগণ খুশি হয়। সর্বপ্রথম উঠিল সুদা, দেবগণ খুশি হয়। নারদ ঋষি আসলে কিন্তু সেসব কথা কয়, হরে নারদ ঋষি আসিয়া কিন্তু সেসব কথা কয়। জানিতে বাসনা নাকি নারদ মুনির মনে, ও জানিতে বাসনা আজি নারদ মুনির মনে, জানিতে বাসনা নাকি নারদ ঋষির মনে, জানিতে বাসনা নারদ ঋষির মনে। আর ক্রিয়া বস্তু দান করিলে আমার মামার শোনে। তিনি চমৎকার একটা জিজ্ঞাসা করেছেন, মধ্য দামে নাকি বলে মানুষেরা বিষ খেলি তাদেরকে পায়খানা হাওয়াই দেয়। আহা নকশ এবার জ্যান হইয়ান হই দিয়ে দিই ইবে জ্যান কই তুই গান খেলি তো অন্য হয়ে গেলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাদেরকে নাকি ময়লা দেওয়া হয়। তো তিনি এবার জিজ্ঞাসা করলেন, মামি আমার মামাকে বিষ খাওয়ার পরে যেই বস্তু যেই ট্যাবলেট তুমি দান করেছিলে যাই কিবা বস্তু মামাকে তুমি দান করিলে বলবে মামি অধ্যকার সবাই সবাই। আমাদের একটা প্রবাদ আছে, বল মেঘের বর্জনে বোঝা যায়, মেঘের গর্জনে বোঝা যায় বরিশিয়ার রিক, মুখের বচনে বোঝা যায় মানুষ বিয়ে মূর্খনা পণ্ডিত।
তুই হইছে কিন্তু আয় না হবো নারাতা হওয়াই দিদি আচ্ছা ঠিক আছে তাই আমার নারদমণি তুমি শোনো দিয়ামন আমি কিবা বস্তু তোমার মামার কাছে দান করিলাম এটা তোমার জানার প্রয়োজন এই বোর দিককে শতান বাই না দেখি আজ একবার কিন্তু বেতেলিয়া শতান করে গিয়ে ও বেতেলিয়া শতান করছি এটা বলতে না পারি বেতেলিয়া শতান অতিরিক্ত বেতাল শতান আজ এই আস্তে সম্বন্ধে আরা এই আয় সমঝাইব বিকাশ বউ আরা তিনজন একসাথে আসছি আচ্ছা আস্তে সম্বন্ধে আরা এমনি আমরা রাজধান মধ্যে আসছি ওটা রাজধান মদর মাল নামিয়ে রে তারা দুজন তো বলে কুদা লেগি বাইনার তো কুদা লেগি মামার তো কুদা লেগি কদম আমি অনেক তো কুদা লেগি না কইছে মামা দুইটা খাই পেট ভরে আটটা কোনো রাতে না খাইলেও কত না হারা দুজন তো কন করে মারা দুইটা না খাই তারা দুজন তো বিক্রি আজ দিয়ে দিয়ে মনে হয় আনিয়া খাওয়া বিলাই দিয়ে খন তোমার ভরা হচ্ছে ও তারা খারে কেন বাদ কেন কত ব্যাগি ভালো হি লাস্ট দিন ভাতাল মিকে তো ভরা দিয়ে দেখা দিতে কেন লবণ হবে ও আরে হলো আর বাইরে ঠিক করে আসলে আইতের দিকে টিফু লাস্ট যদি বাদ কোন ফটোর মধ্যে ফাতল ফটোটা দিবে কি কত আমার টিস্যু আর সদর মনে খাই লিয়ে দেবে মোর প্লাই তারা হইয়া হচ্ছে পানি না ন হইস মোর ভিতর খাইলে হাত খাইয়া রজম করে তেলি দেখলাম তাই আমার নারদমণি তুমি শোনো দিয়ামন আবার জিজ্ঞাসা রাখলেন শোনো আমার দুর্গা দেবী তোমাকে সকল দেবীর চেয়ে বেশি ভাবি জগৎ সংসারে জানিতে বাসনা জাগে কিন্তু নারদমণির অন্তরে জিজ্ঞাসা রাখলেন মহাদেবের মাথার মধ্যে জটা আছে জটার ভিতর গঙ্গায় আছে ললাটে তার চন্দ্র আছে মাথার মধ্যে একটা সর্প আছে গলার মধ্যে একটা সর্প আছে কোমরে একটা সর্প আছে কোমরের সর্পর নাম হয়েছে খরসান গলার সর্পর নাম হয়েছে উদয়কাল মাথার সর্পর নাম হয়েছে মহাকাল হাতের মধ্যে ত্রিশূল আছে ত্রিশূলের উপরে ভাগে ডুমরু আছে আবার বাম পাশে একটা সিংহাই আছে সিংহের নিচে 2.5 ইঞ্চি হাঁটাই আছে আমার নারদমণি করে জিজ্ঞাসন মামি একদিন আমার মামাকে বিবসনা দেখিয়া সন্দেহ জাগে মনে এতগুলা মামার পরিধান ছিল এগুলা হারিয়া নিল হনে ও আর বাইনে দিব পুরন হামদে দেওয়া আয় চিন্তা করি আর বাইনে এবার কোনো মাথা কনা খারাপ হয়ে গিয়ে ও যদি কোনো কারণে তার মামার তুমি তো খরচনি গেল জিগি হইতো মামারা না জিগিবি মামিরে কেন জিগিবি তারপরে বাইনে তো বাইনের ভরণের কুত্তর ভরণ অন্য হওয়া কি ও যাক মর তাই আমার নারদমণি তুমি শোনো দিয়ামন এবার যাবার বেলায় যাইও কথা করলে জিজ্ঞাসা ঘরে যাবার বেলায় যাইও কথা করলে জিজ্ঞাসা যাবার বেলায় যাইও কথা করলে জিজ্ঞাসা সকল কথা করিব বর্ণন করিব সকল কথা করিব সোনা মন দিয়া নিরলে বসিয়া সোনা দিয়া নিরলে বসিয়া সোনা মন দিয়া নিরলে বসিয়া সোনা মন দিয়া নিরলে বসিয়া বলিব তোমারে আমি বলিব তোমারে তোমার যত কথা মনে থাকে 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 আমি প্রকাশ করে বলিব যাবে প্রকাশ করে বুঝিয়া নিও আপন মনে বুঝিয়া নিও আপন ঘরের বসিয়া মামা ঘরের কোণে বুঝিয়া নিও আপন মনে বসিয়া মামা ঘরের কোণে বুঝিয়া নিও আপন মনে না বুঝিলে মনে মনে বুঝিয়া নিও ঘরের কোণে হরিব 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 তো শুধু মন্ডলী দুটি মাত্র জিজ্ঞাসা রেখে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন তো এটা হয়েছে শ্রাবণী মাস এখনো কিন্তু আমরা মা মনসাকে উদ্দেশ্য করে একটা বধিয়ে কিন্তু আদৌ হাতে নি নাই বিকাশবাবু পড়েছেন ঠিক আছে তারপর আগে আমি সর্বপ্রথম একটু সংক্ষেপে একটু একটা পড়ে নিই আয় জয়রে মনসা দেবী অমায়াস্তিক জননী তোমার চরণ বিনয় মা অন্য নাহি জানি আপনি
তোমার প্রতি তুমি পরমা উপলক্ষ আহামি পদবঙ্গ হইলে ব্রাহ্মণ কর্তৃক স্বামীর অভ্যর্থনা ও নিগ্রহ এবং চন্দ্রধর কর্তৃক রাখালের পূজা ভগ্ন সর্প বাণ্ড দেখিছেন কতুপয় অন্তরে যাহাকে চাহিয়া পিরি পাইল তাহারে জয় রে মনসা দেবী আসে বাজারে তোমার করুণা বিনা ও মনা হে গানে হেন কালে পদ্মাবতী পিছনে তাকিয়া চাঁদের হাতের বাণ্ড নীলতা বাদিয়া বিফল জীবন মোর বলে সদাগর পরিণতির দিতে আসিল তারা জয় রে মনসা দেবী আসিকা জানি তোমার বিনা ও নমঃ গানে জয় রে মনসা দেবী চন্দ্রধর বলে কানি পুরলে তো নাই আমাকে না ছাড়ো তুমি এই কানে যাইও লাঙ্গা বলি বারে তুমি দিনে করে গহরে সবাই তোমায় করবে পূজা পবিত্র আসুন এবার আমি ভূমিকার দিকে যাব। তা আপনারা সকলে জানেন যেহেতু আমরা তিনজন গায়ক এসেছি, বিস্তারিত কথাগুলি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবং সুরেশ সন্ধ্যার চেয়ারম্যানও আছে যিনি আমাদের জনি ভট্টাচার্য মহোদয় এবং সুরেশ ছোয়ার চেয়ারম্যানও আছে যিনি জনি বড়ুয়া মহোদয়। সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর যারা যারা লাইফের মধ্যে আছেন সকলের প্রতি প্রণতি জানাই। এবার চলুন আমি দুর্গার ভূমিকায় নারদ ঋষির কথার দিকে যাই। সমুদ্র মন্থনে কিবা দান করেছিলাম, কিবা ট্যাবলেট খাওয়াইয়াছিলাম, মহাদেব জ্ঞান হারাইয়া চৈতন্য ফিরিয়া খাই। অর্থাৎ কি জিনিস খাবাইলি মানুষ বিষক্ষণত্তন বাঁচে। ঠিক আছে, আই ওনারা হই এটা ওনারা কেন পরীক্ষা করে সেবেন যে আই দিয়েন শিবরে খাবাইলাম। অর্থাৎ আমি এখন আর মেঘনাথ নেই, আমি এখন কি মহামায়া। মহামায়া আমি যে বস্তু মহাদেবকে দান করেছিলাম সে বস্তু যদি মানুষ বিষ খেয়ে বাঁচে তাহলে জীবনে কোনো দিন মানুষ আর মরবে না। মানুষ আর দেবতার মধ্যে অনেক পার্থক্য রয়। তার কারণে আম পাতা নিলে নিলে নারদের মাথা ইয়ে দিলে, আম পাতা নিলে নিলে নারদের মাথা ইয়ে দিলে, আম পাতা নিলে নিলে নারদের মাথা ইয়ে দিলে, আম পাতা নিলে নিলে নারদের মাথা ইয়ে দিলে। বলিতে কি বলিয়া অরে নারদ ঋষি শোনো আমার নারদ মুনি, শোনো দিয়া মহরে, শোনো আমার নারদ মুনি, শোনো দিয়া মহরে করে সকল কথা করিব বন্ধন, করে সকল কথা করিব বন্ধন। শ্রীমণ্ডলী, সমুদ্র মন্থন যখন হয়েছিল একদিকে রয়েছেন দৈত্যগণ, একদিকে রয়েছেন দেবগণ।
তো বাসুকিকে রসি করে মন্দর পর্বতকে যখন মন্থন করলেন, আপনি সঠিক কথাগুলি বলেছেন। ওই মন্দর পর্বতের নিম্নভাগে গিয়ে আমার স্বয়নাথে রাধে গোবিন্দ মুকুন্দ মুরারি মধুকণ্ঠ বাবারে গোপাল কৃষ্ণায় নমঃ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি নিত্য নিরঞ্জন আর সত্য সনাতন সনাতন, সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, আবার দাপরেতে কৃষ্ণ, চন্দ্র কলিতে গৌরাম। আমার অনাদি রাধে প্রাণ গোবিন্দ গোলক বিহারী হরি মন্দর পর্বতকে পৃষ্ঠে রাখিয়া যখন সমুদ্র মন্থন করিল, বাবা সুতার বোতল কতগুলি করল উঠিল। করল মানে কি ওটা? বিষ। বিষ এই বিষ পৃথিবীর মধ্যে কেহ বক্ষণ করতে নাহি পারে। এই বিষ বক্ষণ যদি নাহি করে জগৎ সংসারে সুদা কবু উঠিবে না। ওরে আমার নারদ মুনি তুমি শোনো কর্ণবরে, সকল দেবতারা সমুদ্র পারে বসিয়া, কিরত নদীর পারে বসিয়া আমার দেবাদিদেব মহাদেবকে যখন করিল আহ্বান, সকল দেবতারা যখন মহাদেবকে আহ্বান করলেন, আমার বুলানাথ, আমার আত্মবোলা, আমার পঞ্চানন, আমার আশুতোষ, আমার নন্দিকেশ্বর, আমার বোলা পঞ্চানন দুলিয়া দুলিয়া যায়। দেবতাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য শঙ্কের মুক্তি করিয়া ওই বিষ তিনি পান করিল যায়। আস্তে আস্তে ওই বিষ তিনি যখন বক্ষণ করেছেন তখন তিনি ডুলে পড়ে গিয়েছেন বিষের নেশায়, অর্থাৎ মারানোও যায়। মানে সামান্য কি হয়েছে, জ্ঞান হারাইছে। ও গান গাইছে, আমি জ্ঞান হারাবো, আমি জ্ঞান হারাবো, মরে যাব বাঁচাতে পারবে না কেউ। চোখের পলক কি তোমার রূপের ঝলক, ও দোহাই লাগে ভক্তি তোমার, দোহাই লাগে ভক্তি তোমার, একটু আসলে দেখো মরে যাব বাঁচাতে পারবে না কেউ। আমি প্রাণ হারাবো, মরে যাব বাঁচাতে পারবে না কেউ। আস্তে আস্তে মহাদেব কি করলেন, ওই বিষ পান করার পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমার নারদ মুনি মনে মনে করিল চিন্তন, আমার মামি তো কৈলাস মন্দিরে রয়েছে, তাকে কিন্তু জানার বেশি প্রয়োজন। নারদ মুনি হাতে বীণা লইয়া কৃষ্ণ নাম গাহিয়া গাহিয়া কৈলাস মন্দিরে যায়। আমাকে উদ্দেশ্য করিয়া, মহামায়াকে উদ্দেশ্য করিয়া প্রকাশ করে, মামি রে তুমি এখনো বসিয়া রয়েছ কৈলাস শিখরে, দেখো না ভাবিয়া ওই সমুদ্রের পারে দেখো আমার মামা গিয়েছে মরি গিয়া। মা আরা মা হলে জানুন, যদি খনিকর স্বামী মারা যায়, খনিকর যদি বাবা মারা যায়, খনিকর যদি ছেলে মারা যায়, খনিকর যদি ভাই মারা যায়, খনিকর যদি বোন মারা যায়, আর মা হলে কিন্তু আর একখান জিনিস হচ্ছে ফার্স্ট জিনিস ফার্স্ট। মেয়েরা যখন চিৎকার করিয়া উঠিবে খান্দিয়া, জগৎবাসী কিন্তু সকলে জানাজানি হবে। ওরে নারদ মুনি তুমি শোনো মন দিয়া, ও বলা না তেড়ে হরে খাইতে পড়ে কি বলি হর দুর্গ এক সিকির ফাইকি ধর্মরে কইলে সত্য ধর্ম বলিয়া যখন চিৎকার পালিল, এলোমালো এলো কেসে আমার মহামায়া দুরিয়া দুরিয়া ওই সমুদ্র তীরের মধ্যে যায়। মন্দ হোক আর ভালো হোক, স্বামী আমার স্বামী, স্বামীর চেয়ে এই জগতে নাই আর কিছু। মন্দ হোক আর ভালো হোক, স্বামী আমার স্বামী, স্বামীর মতো জগতে আর কিছু নাই। আস্তে এখানে একটা রসের কথা বলি, আমার মায়েরা কেউ মনে কষ্ট নেবেন না। আপনার স্বামী যদি ছাগল চুর হয়, আপনার স্বামী যদি বেড়া চুর হয়, আপনার স্বামী যদি গরু চুর হয়, মানে স্বামী যদি গাঁজা ঠিকই হয়, মদ ঠিকই হয়, যা খাইব কাঁচরা মাথারা খাই, আর যদি রাত্রে করে বুবর মারো দো, তারপরে কিন্তু আর মা হলো আর নারী জাতীয় আর একখান কি বড় একটা প্রতিভা আছে, বড় একটা বৈশিষ্ট্য, যারা স্বামীর এখনো মন্দ কথা না হয় আস্তে আস্তে। আর এটা কিছুদিন আগেও
এই খাই যে বলে মদ, নসিনী যে বলে দিয়ে পথ এখন খাসারা মাছারা খাইয়ে রে ববে যদি ভাত দিয়ে শুই তিন দিয়ে মাথা দিয়ে শুই এখন নিমন্ত্রণ খাই তো ববে আজকে ঠাস করে কিছু দিকে বাতাস তো বিউটির দিকে যা বিউটি থুকে আছে দাঁত ব্রাশ না করানো হতে কিনলে হয়তো তোমার মুখুত্তর গন্ধ হতা গোলাম আর মুখ কুন্দি ফাগুন দিয়ে আর নসিনিয়র মাথার তোর বড় মাথায় খাস কিনলে আমি সেদিকে যাবো না। এবার আমার নারদমণি তুমি শোনো দিয়া যাবার বেলায় যেই কথা আমার কাছে করলে জিজ্ঞাসন আমি ধীরে ধীরে গিয়া নিজের স্বামীকে নিজের সন্তানের মতন আদর দিলাম, সোহাগ দিলাম, দিলাম ভালোবাসা। আমার বক্ষস্থ খুলিয়া দিলাম, সুদাবাড়ি খুলিয়া দিলাম, পয়দর খুলিয়া দিলাম, মিটাইলাম তার প্রাণেরও। পয়দর কাকে বলে? যাকে আমরা মায়েদের অমৃতবাণ্ড প্রকাশ করে বা বলে থাকি। এই পয়দর যখন মুখেতে দিলাম রে ডুবুয়াই ও মা আর গণেশের বাপ কিন্তু বহুত আহা মাথা লাগ মানুষ মূল্য দূর সাথে নত দূরদা দূর করে বলে ভরকি করার যে দাঁত আমরা বা খাড়ি দিয়ে দিন ঘরে কি করবো ভাগ করবি না পারি আমি দেখুন যদি একফোটা ইত্যাদি দিও তাহলে আরো বাঁচি দিবি কেসি হল দিয়ে ব্রেন ভাবে শক্ত করে রুই এখন কে করে ভাগ করি বহুত কষ্ট করে তো হল গুটো করে একখানা করে ভাগ করি মাথা যাতে ডুববে দিই মন না দিতে সুয়া সুর বাজে বাবা এতুম যাতে এক ফোড়া খাই সেইলো সুখ মেহেলি ওরে এতুম যাতে এক ফোড়া খাইয়ে সাইলো সুখ মেহেলি সাইলো সুখ হাতে সাইলো সুখ মেহেলি সাইলো সুখ মেহেলি আর শোনো শোনো নারদমণি শোনো মন দিয়া ওরে শোনো শোনো নারদমণি শোনো মন দিয়া কামসলতে লাইফত বেশি বেতাল মানে কিছু কথা আর তো সাবধান হন তো যে কত একটা বইয়ের 500 চালি বাইরে কিন্তু 1000-এর উপরে মানুষ আছে লাইফ মধ্যে। তো যার কারণে আমি সংশোধনে কথাগুলি বলিবারে চাই। আমার পয়দর তাকে দান করিয়া পয়দরের সুদাবাড়ি দান করিয়া তাকে জীবন ফিরিয়ে দিলাম। ওরে আমার নারদমণি তুমি শোনো খান লাগাই তুমি ট্যাবলেট শুনো ওনারা তো খেয়াল করছেন বুঝিতের জন্য ওনারা ট্যাবলেট শুনো সেই জন্য আবার ওনারা খাই নিবি ভুল করিয়ে রে না না যাই হোক সেদিকে আর নাহি গিয়া এবার চলো তোমার আরো এক কথা মনে পড়ে ওরে চলো তোমার আরো এক কথা মনে পড়ে চলো তোমার আরো এক কথা মনে পড়ে আস্তে আস্তে দ্বিতীয় নাম্বার কথা হলো মহাদেবের যে বসনগুলি ছিল অর্থাৎ ফরনে বাদ্যচম্র, হাতের মধ্যে ত্রিশূল এবং 3টে সর্প, মাথার মধ্যে জটা, সবগুলো ত্যাগ করে মহাদেব একবার কি বিবসনা হয়ে একটি খলার বাকর ভরে তিনি এক পাশে গিয়ে একটি বৃক্ষের মধ্যে হেলান দিয়ে তিনি বসে রয়েছেন। এখন উনি আমার কাছে প্রশ্ন রাখলেন মামি আমার মামার বসনগুলো কোথায় গিয়েছে? যাই হোক আমার নারদমণি তুমি শোনো দিয়া মন, আপনারা সকলে জানেন বর্তমানে যাকে আমরা লুডু বলি, মানে মোবাইল দিয়ে লুডু খেলা নাই ওটা আছে, এখন পাশা খেলা আছে না, বর্তমান কিন্তু পাশা খেলা নাই। এক সময় কিন্তু পাশা খেলা আসছিল, এখন কিন্তু বর্তমান নাই। পাশা কখন ছিল? যখন দাপর যুগে সর্বস্ব হারিয়া যখন একেবারে কি জন্মঞ্জয় রাজার কাছে গেল, কে কলিকে আদেশ দিল, পরীক্ষিত রাজার কাছে গেল, পরীক্ষিত আদেশ দিল তুমি আজকের থেকে 2-1টা জায়গার মধ্যে গমন করবে। কোথায়? যেখানে পাশা খেলা হবে, যেখানে নারী সঙ্গ হবে, কথাগুলো একটু আমি ঘুরিয়ে বলতে একটু কষ্ট করে বুঝে নেবেন, আর যেখানে নেশা পান করা হবে, আর যেখানে বাজি খেলিবে সেখানে তুমি কলি করিবে গমন। সেদিন থেকে কলি যুগের থেকে পাশা কিন্তু নিষিদ্ধ হয়ে গেল। ওরে আমার নারদমণি তোমার জানার প্রয়োজন, এই সত্য যুগে একদিন মহামায়া আর মহাদেব তারা পাশাতে বসেছিল। আর তোকে গান ছিল এর থেকে গান, ও শ্যামরে তোমার শোনে, ও শ্যামরে তোমার শোনে একলা পায়াছি রে শ্যাম, আছে নিদু বনে আসে পাশা খেল করে আজ পাশা খেল করে শ্যামরে তোমার
শ্যামকে কে বলেছিল? শ্যাম মানে কি কৃষ্ণ। কৃষ্ণকে কে বলেছিল? শ্রীমতী রাধিকা বলেছিল। আমি কি? আমি দুর্গা দেবী। আমি কাকে বলেছিলাম? আমি দেবাদিদেব মহাদেবকে। মহাদেবকে ও বলা তোমার শোনে, তোমার শোনে, আরে একলা পায়াছি রে बोला, একলা পায়াছি बोला, আরে দুর্গারে আজ পাশা করবরে बोला, আজ পাশা করবরে ও একলা পায়াছি হে তার পলাইয়া যাবে কোথায়, একলা পায়াছি একা পলাইয়া যাবে কোথায়, একলা পায়াছি একা পলাইয়া যাবে কোথায়, চতুর্দিকে ঘিরে রাখবো, চতুর্দিকে ঘিরিয়া রাখবো সব শক্তি ধরে আজ পাগল করে, আস্তে আস্তে এই বিকেশে তুমি এসু তোমার কালার হলো এবার খেলা হলো মিলিব এই আরাতে এখন বর্তমান দেশের পরিস্থিতির কারণে ফারা দেশ আর একটা খালি রাত্রি হবো আরাতে কান নছিল একজন রাতে 3টে বাজাতে সিকিরে সিকিরে না হয়তো পুরোটা তুই সিকিরের কে হয়তো কথা ডলার দিয়ে সিকিরে বিকেশে কিনলে সিকিরে রাখ অন্যবার কি ডলার দিয়ে সিকিরে রাখি বলা আসলে সিকিরে যাই হোক তাই আমার নারদমণি তুমি শোনো দিয়া মন এবার যাবার বেলায় যে কথা তুমি আদর করে করলে জিজ্ঞাসন তাহলে কথা রেখেছিলাম কোথায়? মহাদেব যে বিবসনা হয়েছে একদিন মহামায়ার সাথে পাশা খেলার মধ্যে বসেছিল, সর্বস্ব মহামায়ার কাছে তিনি হারিয়ে গিয়েছিল। অর্থাৎ বাজিত দিল্লি কিলোই তোমার দেহর মধ্যে যত আবরণ আছে এত ত্রিশূল আর মাথার মধ্যে জটা জীব আছে গঙ্গারও বিজয় করে দিন করিব ললাট চন্দ্র 3টি সর্প এবং করণে বাক্য চন্দ্র পাম্পাসের সিংহা সকল কিছু মহাদেব আমার কাছে হারিয়া তিনি কিন্তু নিঃস্ব হইয়া যায়। নিঃস্ব হইয়া তিনি সমুদ্রের পাড়ে গিয়ে একটি বৃক্ষের মধ্যে হেলান দিয়ে মনে মনে চিন্তা করে এই সংসারে আপন বলতে আমার কেহ নাই। তখন আমার অনাদিরাদে প্রাণ গোবিন্দ মুকুন্দ মুরারি যিনি গোলক বিহারী হরি তিনি অন্তর্যামী তিনি আসিয়া মহাদেবকে করে জিজ্ঞাসন আরে আমার ভোলানাথ তুমি মিঠাও ভক্তের সাপ জগৎ সংসারে মলিন বদন করে তুমি বসিয়া রয়েছ বলো কিসের করে? ও ভোলানাথ হর হজ ভগবান আপনি জিন আসিল বেগিন কথা মহামায়ার কাছে হারাই ফেলায়। তখন আমার মহামায়াকে ডাকিয়া ভগবান বলে তুমি আবার বসো পাশা খেলায় আমি দেখিবারে চাই কেমন পাশা তুমি খেলিবে জগৎ সংসারে। মহামায়া আমি একটু টেস্টিং করিয়া কেমন পাশা খেলতে হার লয় কৃষ্ণ লয় মহামায়ার লয় ফোন আছে যে কি মহাদেবর যত বসন তুমি নিয়েছো এগুলোর মধ্যে আমি কি তোমার কাছে ফোন রাখিলাম, যদি আমি হারিলে আমি কিসের বসনগুলো তোমাকে দিয়ে দেব আর যদি তুমি হারো মহাদেবের বসনগুলো তুমি আমাকে ফেরত আমি গোবিন্দের কাছে হারিয়া দেখো বসন ফেরত দিলাম, গোবিন্দের কাছে হারিয়া দেখো বসন ফেরত দিলাম, গোবিন্দের কাছে হারিয়া দেখো বসন ফেরত দিলাম, হারিয়া দেখো বসন ফেরত দিলাম। শুনে শুনে তোমার কথা মেরা দিলাম এই তো তোমার দুটি কথা আর তো কথা নাই ঘরে তো তোমার দুটি কথা আর তো কথা নাই এই তো তোমার দুটি কথা আর তো কথা নাই শুনে শুনে বৈষ্ণব বাবা বসে নিরালায় ওরা শুনো শুনো বৈষ্ণব বাবা বসে নিরালায়। এবার যাবার বেলায় শিবের কাছে জানা রাখেন জন ওরা যাবার বেলায় শিবের কাছে জানা রাখেন জন আসিয়া তুমি প্রকাশ করবে জানার প্রয়োজন ওরে আসিয়া তুমি প্রকাশ করবে জানার প্রয়োজন। কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে হরে কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে আমার কৃষ্ণ নামে নদীর বুকে জুয়ার বাটায় আসে হরে কৃষ্ণ নামে নদীর বুকে কৃষ্ণ নামে পাখিরা গাই কত সাদের গায় হরে কৃষ্ণ নামে পাখিরা গাই কত সাদের গায়
এবার আমি মহাদেবের কাছে দুটি প্রশ্ন রাখবো। মহাদেব, আপনারা সকলে জানেন পৃথিবীর মধ্যে এই দুর্গা পুজো হয়, শিব পুজো হয়, আবার মা মনসা পুজো হয়, কালী পুজো হয়, অনেক দেবদেবীর পূজা করা হয়। তবে সকলের পুজো একরকম, মহাদেবের পুজো কিন্তু আরেক রকম। এখন আমার মহাদেব, তোমার কাছে একটা বৃষ আছে। বৃষ মানে কি? বাহন। বাহন অর্থাৎ শিবের বাহন কি? বৃষ। এখন আমার ভোলানাথ তোমার কাছে জানার আকিঞ্চন একটুখানি তুমি কিন্তু আসিয়া প্রকাশ করবে। মহামায়ার কাছে জানার প্রয়োজন। অনেক পুরান গাই হিসেবে সঞ্জয় বাবু, তুমি যখন মহাদেবের ভূমিকায় আছো, তোমার কাছে একটি প্রশ্ন করব। যে হয়তো লাইভের মধ্যে গানগুলি চলতেছে, প্রতিদিন যদি আমরা একে প্রশ্ন করি লাইফের মধ্যে গুলা কি করে লেখালেখি করে। এখন তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয়, আমি দেখলাম তুমি যে বাহন নিয়ে কি করো, চলাফেরা করো, এই বাহনের মাও আছে, এই বাহনের বাবাও আছে। এইটা হয়েছে বৃষ। এই বৃষটা জন্ম নিয়েছিল একটা নারীর থেকে। এখন তোমার কাছে আমার জানার আকিঞ্চন, কি কারণে নারীর থেকে বৃষের সৃষ্টি হয়? 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 আর কেমন করে ভাইয়া বৃষ দিবে পরিচয়? কেমন করে ভাইয়া বৃষ দিবে পরিচয়? অর্থাৎ এই বৃষ যে মহাদেব পেয়েছেন, এটা নারীর থেকে সৃষ্টি হয়েছে। নারীর থেকে সৃষ্টি হওয়ার কারণটা কি? অর্থাৎ আমরা জানি মানুষের থেকে মানুষ সৃষ্টি, কুকুরের থেকে কুকুরের সৃষ্টি, গাভী থেকে গাভীর সৃষ্টি, ছাগল থেকে ছাগলের সৃষ্টি। কিন্তু এখন দেখা গেল মানুষের থেকে কি নারীর থেকে এই বৃষের সৃষ্টি। কি কারণে এই বৃষ সৃষ্টি হলো? নারীর গর্ভে জন্ম নিল। তোমার কাছে আমার জানার আকিঞ্চন, লাইভ কিন্তু সলাই বলে দুজন সুরের সন্ধ্যা আছে এবং সুরের ছু আছে, বাইরের সকল ভক্তরা দেখিতেছে তুমি প্রবীণ গায়ক বলে এই কথা তোমার কাছে করে জিজ্ঞাসন। তবে যে হইতারিব যে কিনলে এর মাথা শুলিন টাটার ভিতরে গিয়ে দিন হয় ওটা তুই মানে আর তোকে প্রবত আছে যে খেলতে খেলতে বলে খেলোয়াড় বেলতে বেলতে বেলুয়ার বেলতে বেলতে দেলুয়ার জানতে জানতে জানোয়ার জানতে মার জানোয়ার আছে না তুই জ্ঞানী হয়ে যাও তা তো মিলে হন না ভাই মিলে অবশ্যই আমার বলা না। তুমি শোনো দিয়া মন, একটা চমৎকার জিজ্ঞাসা রাখিয়া আরেকটা সংক্ষেপে ছোট কথা তোমার কাছে করে জিজ্ঞাসন। তোমার হাতে যে ত্রিশূল আছে, এই ত্রিশূল আমরা দেখি, যেমন আজকে আমাদের আশুতোষ দাদা একটা মা মনসার মন্দির বা বিগ্রহ বাড়ি নির্মাণ করেছে, ওই মন্দিরের সুরের মধ্যে একটা ত্রিশূল দিয়েছে। দিন না দা দিন, মন্দিরের সুরের মধ্যে একটা ত্রিশূল আছে। আবার দেখা যায় পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, মা বাবার যদি স্মৃতিচারণ করে বা স্মৃতি মন্দির রাখা হয়, ওই সমাধি মন্দিরের সুরের মধ্যে একটা ত্রিশূল দেখা যায়। এখন তোমার হাতের ত্রিশূল আর মন্দিরের ত্রিশূল আর সমাধির ত্রিশূল তিনটা কিন্তু একরকম দেখা যায়। একরকম দেখা যাওয়ার পিছনে কি বিষয়বস্তু আছে একটুখানি ভক্তের কাছে যাবে যে যাই। প্রশ্ন হয়েছে কয়টি? দুটি। শেষ। এবার আমি পড়ব লাসারি। আহাই অসময় বাঁশি বাজাই হনে, বাঁশির সুরে ফরান দরি হয় সবাই বাসি বাজাই হনে, সবাই বাসি বাজাই হনে, ও সখী রে ঘরের জ্বালা বাইরের জ্বালা চলে অঙ্গ তুললামে গালা, আরো চলে বিরহে রাখু, ওরে আরো জলে বিরহে রাখু, অবলা মনের বেদনা বন্ধু ছাড়া কেউ জানে না রে, ওরে ও বন্ধুয়া মনের অলঙ্কনে আমার প্রাণে, মনের মতলে আমার প্রাণে, অবলার প্রাণে ধরে প্রাণে, অসময়ে বাঁশি বাজাই হনে, অসময়ে বাঁশি বাজাই হনে, অবলার প্রাণে ধরে প্রাণে। এবার
মহ গণপতি তিন হন্ত মহামতি শরণ বিপদ দূরে যায় হরে শরণ বিপদ দূরে যায় কালো যন্ত্র লইয়া হাতেই সবার মঙ্গল গেছে রে হরে বন্ধুয়া প্রভু হই বংশ হাই রে বাস করে পরাই গরি হয় সবাই বাসি বাজাই হনে অবলার পরাণ ধরে কানে এবার প্রণাম আমি লম্বুদর সিঁদুরেতে শোভা কর বাবা মুশিক বাহন গণরা হরে মুসে বাহন গণরা ছাইরা বুঝয় এক দন্ত মহিমা নাহি কো অন্তরে হরে বন্ধুয়া সবাদার অপূর্ব দেখাই রে অবলার পরাণে ধরে কানে নিশি রাইতে বাসি বাজাই হনে অবলার পরাণে ধরে কানে এবার সর্বদেবীর অগ্রে পূজা হাজারো দশ পিতা যারো বিদেশের ঈশ্বর হরে পিতা জাগতে গেছের এবার বসন বাদিয়া গলে সেই দেবের চরণ তলে রে হরে বন্ধুয়া দণ্ডবত করে যদুরায় রে বাসি করে কানে সবাই বাসি বাজাই হনে অবলার পরাণ ধরে কানে পূর্ব জন্ম পূর্ণ ফলে এ সকল আসিয়া মিলে তোমার পুনর নাহি আর পিতম্বর দিলে গাহাই মাসা শীতে প্রাণ যায় রে হরে বন্ধুয়া তাহাতে কনক নহে তুলিল অবলার পরাণ ধরে কানে নিজের বাসি বাজাই হনে অবলার পরাণ ধরে এবার কাইয়া বাঙ্গের হগুরা কাইয়া দিলে সত গুরা সুবিলয় বিকলা কেয় এবার আরো যত গুণ আছে তাদের সমস্যা জানিবা পাচ্ছে রে হরে বন্ধুয়া যখন হইবে পুরাতন অবলার পরাণ ধরে কানে নিজের বাসি বাজাই হনে অবলার পরাণ ধরে কানে সারভূতা জন্মে বাসে কামড়াইয়া গেল সুখে দুই হাতে করে দর্শন তবে প্রিয় হাতে করে দর্শন সতের প্রশংসা শুনি লয়ে করে টানা টানি রে হরে বন্ধুয়া পারে তুতে নির্মায়তা হারে অবলার পরাণে ধরে টানে অসময়ে বাসি বাজাই হনে অবলার পরাণে ধরে টানে এবার রাজা বলে শোনো ভাই এসবের মূল্য নাই তৈবের বাউ নাহি করি আমি ছান্দ বলে মহাশয় এবার গাঠি জন্ম সুদা ময়ূরে হরে বন্ধুয়া মূল্য ফেলে তরি গনে গনে অবলার পরাণে ধরে টানে অসময়ে বাসি বাজাই হনে অবলার পরাণ ধরে টানে এবার শুনি চাঁদের কথা রাজা বলে শুনো মিথ্যা সত্য ডিঙ্গা দিল বড় করি হরে সত্য ডিঙ্গা দিলয়ার করি এবার দ্বিজর গুণাতে বনে কতক চাঁদের সোনারে হরে বন্ধুয়া এবার রক্ত বলে হালে বিশ্ব হরি অবলার পরাণে ধরে টানে নিজের বাসি বাজাই হনে নিজের বাসি বাজাই হনে অবলার পরাণ ধরে টানে দর্শক মণ্ডলী এবার যাবার বেলায় আর কোনো কথা নাই দেখিতে দেখিতে অনেক সময় বিলম্ব হইয়া যায়
তো যাবার বেলায় দুজনেই পরম বৈষ্ণব, দুজন বৈষ্ণবকে কিন্তু আমি ফনতি জানিয়ে এবার আমি বিদায় নিয়ে যাই। তো যাবার বেলায় আয় এই হৃদয় চিরেই যদি অসাধু বাবা দেখানো যেত, ও আমি যে তোমার তুমি মানতে, সেই কথা তুমি তোমাকে দেখতে ভালো, কথা তুমি যাবে দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যাবে জানতে, কথায় তোমাকে দেখতে ভালো, কথা তুমি যাবে জানতে। ওই দুঃখ তোমার চলে পুরটা পর দো, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না, বিরতুত দেখা হাতে পূর্ণিমার ছাতুতে হাসিলেই জরে পর জুটনা, আসলে জরে পরে রচনা, অগো এই রূপ দেখে দেখে করতে পারি, তেমনি পারি আমি আসতে সে কথা তুমি যত জানতে, কথা যে তোমাকে দেখতে ভালো, সেই কথা তুমি জানতে। হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার করে জানতে, সে কথা তুমি জানতে। যাবার বেলায় আর কোনো কথা নাই, আমার কথায় ছন্দে রন্দে বন্ধে যদি ভুল হইয়া যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই মিনতি সকলে রাঙ্গা ভাই। এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রহিমান, রাম রাঘব রাখম রাঘব রাম রাঘব, হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব